প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট। আপার প্রাইমারি থেকে জানুয়ারি মাসে নিয়োগে কতজনের ভাগ্য খুলতে চলেছে, একাধিক আর্জেন্ট তথ্য থাকছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তাই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, একেবারে বছর শেষের শেষ লগ্নে এসে নতুন বছরের যে অপেক্ষা, সেই জানুয়ারি মাসে কতজনের ভাগ্য খুলতে চলেছে নতুন করে নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় কাউন্সেলিং থেকে কতজনের ডাক পাওয়ার সম্ভাবনা, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা নানাভাবে সংশয় প্রকাশ করছেন, নানান তথ্যাদি তুলে ধরছেন। তো সেই নিরিখে বলা যেতে পারে একটা পরিসংখ্যান ইতিমধ্যে উঠে আসছিল যে 2622 নাকি 2612 নাকি অল ওয়েটিং ক্লিয়ার হবে। এই নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়েন এবং সংশয় লক্ষ্য করা যাচ্ছে। তবে ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের বরাবরই এটা দাবি যে বাকি যে সমস্ত ওয়েটিং বন্ধুরা রয়েছেন তাদেরকে অল ক্লিয়ার করা হোক আগত তৃতীয় কাউন্সেলিং থেকে। কিন্তু বিষয়টি হচ্ছে যে জানুয়ারি মাসে তৃতীয় কাউন্সেলিংয়ের নোটিফিকেশান শিডিউল যদি সম্ভাব্যভাবে আসে, তো সেক্ষেত্রে 2000-এর বেশি প্রার্থী সংখ্যা আসবে শূন্যপদের নিরিখে কাস্ট ক্যাটাগরি বিষয় ভিত্তিতে, নাকি তার বেশি আসবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পরিসংখ্যান উঠে আসেনি অফিসিয়ালি, বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কিন্তু সম্ভাব্য ধারণা করাই যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই দাবি কিন্তু রাখা হয়েছে যে অল ওয়েটিংদের এবার যারা বাকি রয়েছেন তাদেরকে একসাথে ডেকে নেওয়া হোক। সেইটা কতটা ফলপ্রসূ হবে বা হওয়ার সম্ভাবনা থাকবে সেটাও দেখার, এবং সার্বিক পরিসংখ্যানের নিরিখে কত শূন্য পদে আসতে চলেছে বিজ্ঞাপন বা শিডিউল তৃতীয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু এখন দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। জানুয়ারি মাস পড়লেই কিন্তু বিষয়গুলি ক্লিয়ার হবে একটু একটু করে। এই প্রসঙ্গে আরও কিছু আর্জেন্ট তথ্য উঠে আসছে যে জানুয়ারি মাসে কিন্তু নিয়োগের ক্ষেত্রে যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন তাদেরও বিশেষ কিছু কর্মসূচি থাকার কিন্তু ইঙ্গিত রয়েছে রাজপথে। পাশাপাশি কোর্টেরও কিন্তু, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেরও কিন্তু কেস সংক্রান্ত বিষয়ে কিছু মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। তো যাবতীয় বিষয় নিয়ে জানুয়ারি মাসটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে। দেখা যাক নিয়োগের ক্ষেত্রে কতজনের ভাগ্য খুলতে চলেছে, সেই দিকে আমাদেরকে কিন্তু এখন ফোকাস রাখতে হবে। এখন এইটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি তথ্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।